আসসালামু আলাইকুম। এইচএসসি 2025 সালের পরীক্ষার্থীরা, তোমাদের জন্য বড় একটা দুঃসংবাদ বলবো না আমি, মানে এই নিউজটা দেখলেই মনটা খারাপ হয়ে যাবে যে শিক্ষা বোর্ড এরকম একটা তথ্য দিল। তথ্যটা এসএসসি এবং এইচএসসি দুইটা ব্যাচের শিক্ষার্থীদের জন্য। যেহেতু এসএসসি পরীক্ষার্থীরা অলরেডি তাদের পরীক্ষা কমপ্লিট করে ফেলেছে, রেজাল্টও পেয়ে গেছে এবং তারা এই তথ্যের প্রমাণ রেজাল্টে দেখতে পেয়েছে যে রেজাল্টে কি রকম একটা প্রভাব পড়েছে। 6 লক্ষ প্লাস শিক্ষার্থী ফেল। যেহেতু সামনে এইচএসসি পরীক্ষা, সেক্ষেত্রে এই আপডেটটা আপাতত তোমাদের জন্য। শিক্ষা বোর্ড জানিয়েছে এসএসসি এবং এইচএসসি তে অতিরঞ্জিত ফল আর দেখানো হবে না। শিক্ষা উপদেষ্টা মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি কোর্সে যুক্ত হন, খুবই দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের সাজেশন পাবে পিডিএফ আকারে। বিগত বছরগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার টোটাল প্রশ্ন ব্যাংক পাবে পিডিএফ আকারে। সেই সাথে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্বপূর্ণ এমসিকিউ থাকবে পিডিএফ আকারে। পড়াশোনার রুটিন, ভর্তি পরীক্ষার গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে, যেই কোর্সটা তোমাকে কয়েক হাজার টাকা খরচের হাত থেকে বাঁচাবে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হন, উপরে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে 310 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাইয়া সেন্ড মানি করেছি। সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার ভর্তি পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে যাবে। পরীক্ষার রেজাল্টের কিছুদিন আগে এরকম একটা ইনফরমেশনের মানে আমাদের কাছে অবশ্যই একটু চিন্তার বিষয় যে রেজাল্টের কিছুদিন আগে শিক্ষা বোর্ড বলেছে অতিরঞ্জিত ফল আর দেখানো হবে না। তার মানে কি রেজাল্ট খারাপ হতে চলেছে বা ফেলের হারটা সেই পর্যায়ে যেতে চলেছে যেটা আমরা আজ পর্যন্ত কোনো বছরে দেখি নাই। পরবর্তীতে এর জন্য আমাদেরকে দেখতে হবে যে শিক্ষা বোর্ড আসলে এই তথ্যটা দিল কেন, আবার কিসের ভিত্তিতে দিল। তোমরা যদি ইচ্ছা করো সরাসরি জাগো নিউজ 24 গিয়ে এই নিউজটা দেখতে পারো, রিসেন্টলি প্রকাশ হয়েছে। যারা আমাকে ভরসা করো, কোথাও যাওয়ার দরকার নেই, জাস্ট স্ক্রিনের দিকে খেয়াল করো যে শিক্ষা বোর্ড আসলে কি বলছে বা কি বোঝাতে চাচ্ছে। প্রকৃত মেধা মূল্যায়ন করতে এসএসসি ও এইচএসসি পরীক্ষার আর অতিরঞ্জিত ফলাফল দেখানো হবে না বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল সিয়ার আবরার। উপদেষ্টা বলেন, আমরা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে চাই, মেধার মূল্যায়ন চাই। এসএসসি ও এইচএসসির মতো পাবলিক পরীক্ষায় প্রকৃত মেধার মূল্যায়ন করতে আমরা অতিরঞ্জিত ফল প্রকাশ না করার নীতি গ্রহণ করেছি। অতিরঞ্জিত ফলাফল আর দেখানো হবে না, অর্থাৎ তারা নীতি গ্রহণ করেছে এরকম ফলাফল আর দেখানো হবে না। আগের যে বছরগুলো ছিল যেখানে রেজাল্টে এমনিতেই একটা এইচএসসি পরীক্ষায় 12 লক্ষ শিক্ষার্থী পরীক্ষা দিলে 4 লক্ষ ফেল, 3 লক্ষ ফেল, মানে এত পরিমাণ শিক্ষার্থী ফেল যেত আগের বছরগুলোতে। সেই সময়ে নাকি অতিরঞ্জিত ফলাফল দেখানো হতো। আমরা তো আর শিক্ষা বোর্ডের দায়িত্বে নেই, আমরা বলতেও পারবো না। হয়তো আপনারা এই বিষয়গুলো জানেন যে ওই সময় অনেককে ইচ্ছাকৃতভাবে পাশ করিয়ে দেওয়া হতো, এই প্লাস বাড়িয়ে দেওয়া হতো, এরকম হলেও হতে পারে। কিন্তু আমরা এই বিষয়ে কোনো ইনফরমেশন দিতে পারছি না, কারণ কি আমরা খাতা দেখাও দেখি নাই, আমরা রেজাল্ট তৈরি করাও দেখি নাই, একমাত্র শিক্ষা বোর্ড এই বিষয়গুলো জানে। তো তাদের মতে ওই সময় রেজাল্টগুলো এভাবে রেডি করে দেওয়া হতো। এই বছরগুলোতে আর এরকম হবে না। এই বছরে অ্যাকুরেট একটা শিক্ষার্থী যদি পাশ করে নিজের যোগ্যতায়, তাহলে তাকে পাস হিসেবে গণ্য করা হবে। অ্যাকুরেট একটা শিক্ষার্থী এ প্লাস পেলে তাকে এ প্লাস হিসেবে গণ্য করা হবে, অর্থাৎ অতিরঞ্জিত ফল আর দেওয়া হবে না, এমনটাই জানাচ্ছে শিক্ষা বোর্ড। তারা আরো বলেছে, বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে রোববার 5 অক্টোবর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা এসব কথা বলেন। আপনারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে শিক্ষা বিস্তারের নামে হওয়া নানা অনিয়ম, অসঙ্গতি ও দুর্নীতির কথা সবাই অবগত। তারা অপ্রয়োজনীয় শিক্ষা প্রতিষ্ঠান করেছিল, শিক্ষক নিয়োগে দুর্নীতি করেছে, মানের শিক্ষা ফুলিয়ে ফাঁপিয়ে দেখাতে চটকদার জিপিএ 5 এর বাহুল্য ছিল। বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে এইচএসসিতে সাধারণত, আমি যদি পার্সোনালি এইচএসসির কথা বলি, এইচএসসিতে এমনিতেই লাখ লাখ শিক্ষার্থী ফেল যেত। 13 লাখ পরীক্ষা দিলে সেখানে 4 লাখ ফেল, 12 লাখ পরীক্ষা দিলে সেখানে প্রায় 4 লাখ ফেল, 3 লাখ ফেল যেত। এরকম করে ফেলের হারটা ছিল, যেটা আমাদের জন্য এক প্রকার দুশ্চিন্তার কারণ ছিল। এই বছরে শিক্ষা বোর্ড বলছে যে আগের বছরগুলোতে নাকি ফলাফলে অনেক দুর্নীতি হয়েছে, যার কারণে এত পরিমাণ এ প্লাস, এত পরিমাণ পাস আসছে। মানে আগের বছরগুলোতে দুর্নীতি হয়েছে, তখনই ফেলের হারটা এরকম ছিল। এই বিষয়টা আমাদেরকে চিন্তায় ফেলে যে এই বছরের নতুন নিয়ম, নতুন সব পদ্ধতির কারণে ফেলের হারটা কোন পর্যায়ে যাবে। এটা অবশ্যই শিক্ষা বোর্ডের, মানে রেজাল্ট প্রকাশের 2 দিন আগে এরকম একটা তথ্য আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীর জন্য একটা টেনশনের কারণ। তবে এতটুকু বলতে পারি যে ফেল করার যোগ্য না তাকে শিক্ষা বোর্ড কোনোভাবে ফেল করিয়ে দিতে পারবে না। যে পাশ করার যোগ্য সে অবশ্যই পাশ করবে। শিক্ষা বোর্ডের এই যে সিস্টেমে পরিবর্তন আনার কারণে যারা আসলে ওই 1-2 নাম্বারের জন্য মিস করছিল, যেটা শিক্ষক দিয়ে দিত পাশ করিয়ে দেওয়ার ক্ষেত্রে, ওরা আর পাশ করতে পারবে না। যারা এ প্লাস পাওয়ার ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য এ প্লাসটা মিস করছিল, শিক্ষকরা এটা অ্যাড করে দিত, ওইটা আর করবে না, ওরা এ প্লাস পাবে না। এখানে এ প্লাসের হার যেমন একদিক থেকে অনেকটা কমে যাবে, সেমভাবে পাশের হারটাও অনেকটা কমে যাবে, যেটা অবশ্যই আমাদের প্রত্যেকটা
শিক্ষার্থীর জন্য টেনশনের কারণ। তারপরও কি পরিমাণ শিক্ষার্থী পাস করবে, কি পরিমাণ ফেল করবে, এটা একমাত্র রেজাল্ট প্রকাশ পেলে আমরা জানতে পারবো। তবে এতটুকু বলতে পারি, যদি ভালো পরীক্ষা দিয়ে আসো, নিজের উপর যদি আত্মবিশ্বাস থাকে, তাহলে টেনশন করার কোনো দরকার নেই, ইনশাআল্লাহ তুমি ভালো রেজাল্ট করবে। রেজাল্টের সিস্টেমে যতই পরিবর্তন আনো, তারপরেও হাজার হাজার শিক্ষার্থী এ প্লাস পাবে, হাজার হাজার শিক্ষার্থী গোল্ডেন এ প্লাস পাবে, তারপরেও হাজার হাজার লাখ লাখ শিক্ষার্থী পরীক্ষায় পাস করবে। তুমি যদি ভালো পরীক্ষা দিয়ে আসো, এই লিস্টের ভিতর অবশ্যই ইনশাআল্লাহ তুমি থাকবে। এই বিষয়গুলো নিয়ে টেনশন করতে হবে না। শিক্ষা বোর্ডের সর্বশেষ আপডেট এটাই ছিল। অবশ্যই এইচএসসি রেজাল্ট বিষয়ক যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আমরা সবসময় বোর্ডের ওয়েবসাইটের উপর নজর রাখছি, যখনই এইচএসসি রেজাল্ট বিষয়ে কোনো আপডেট পাবো তৎক্ষণাৎ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দেবো। এবং যারা এখনো আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি করছে, ভর্তি ওরাই খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে। কারণ কি, আমাদের অ্যাডমিশন পরীক্ষা হতে আর বেশি কিন্তু সময় বাকি নেই। তুমি যদি এখন থেকে প্রিপারেশন শুরু না করো, কখনো শেষ করতে পারবে না। এখন থেকে প্রস্তুতি শুরু করো, যাতে অ্যাডমিশন পরীক্ষায় ভালো একটা নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে পারো। এবং আমাদের কোর্সটা তোমাকে ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।